আজকে দেখাবো কাগজে এই সুন্দর পদ্ম ফুলটা কী করে বানিয়েছি। সর্বপ্রথমে দেখো একটা পিঙ্ক কালারের পেপারের উপর একটা পদ্ম ফুলের পাপড়ি এঁকে সেটাকে ভাঁজ করে কেটে নিয়েছি। এরপর সেম একই উপায় ওর থেকে একটু ছোটো সাইজের পাপড়ি কেটে নিয়েছি এবং এগুলো মোটামুটি এক একটা 10-15টা করে কেটে নিয়েছি। এরপর দেখো একটা পেনের সাহায্যে পাপড়ির শেষের অংশগুলোকে মুড়িয়ে মুড়িয়ে একটু রাউন্ড শেপ করে নিয়েছি। এরপর দেখো একটা কার্ডবোর্ডকে গোল রাউন্ড শেপে কেটে নিয়েছি এবং ওটার সাইডে হলুদ কালারের উপর আর্ট পেপারের উপর আঠা লাগিয়ে সেটাকে পুরোপুরি বানিয়ে নিয়েছি। এটা হবে পদ্ম ফুলের মাঝখানের অংশ, যেটা হলুদ কালার হয়। এরপর একটা কালো পেপার নিয়ে নিয়েছি, পেপারের উপরে আঠা দিয়ে দেখো গোল করে নিয়েছি এবং ওখানে একটা একটা করে ফুলের পাপড়িগুলোকে লাগিয়েছি। প্রথমে বড় বড় পাপড়িগুলোকে লাগিয়েছি এবং একটার পর একটা পরপর যেন সাজানো থাকে। এরপর আস্তে আস্তে বড় পাপড়ির মাঝখানে আস্তে আস্তে ছোটো পাপড়িগুলোকে বসিয়েছি এবং দেখো সর্বশেষে মাঝখানে একটু অনেকটা করে আঠা দিয়ে তার উপর যে হলুদ জিনিসটা বানিয়েছি ওটা দিয়ে দিয়েছি এবং হলুদ জিনিসটার মাঝখানে অল্প অল্প করে আঠার ফোটাতে তার মধ্যে দেখো সাদা কালার যে সিলভার বলগুলো হয়, অনেকে যেটাকে পুঁথি বলে, ওটা দিয়ে দিয়েছি। এরপর দেখো পাতা বানানোর জন্য প্রথমে একটা সবুজ কালারের পেপারের ওপর গোল করে রাউন্ড কেটে নিয়েছি এবং ওটাকে দেখো একটা পেনের সাহায্যে আস্তে আস্তে সাইডগুলোকে মুড়িয়ে নিয়েছি। তারপর এটার একটা সাইড দেখো কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর এটাকে একটুখানি ভাঁজ করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। তারপর সেম একইভাবে ওটাকেও ফুলটার নিচে লাগিয়ে দিয়েছি এবং ফুলের ডাট করার জন্য দেখো সেই সরু সরু লাইন টেনে নিয়েছি সবুজ পেপারের উপর এবং সেগুলোকে কেটে নিয়ে আঠা দিয়ে বসিয়ে দিয়েছি এবং সর্বশেষে দেখো পাতাটার মাঝখানে একটা ছোট্ট সিলভার বল দিয়ে দিয়েছি। কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো একটা এরকম লাগে দেখতে।